না যে দুই একজন কোরিয়ান এইভাবে মানে এক কথায় ন্যাংটা গোসল করে এমন না, সব এই যে কোনো এক কোরিয়ানের কবরস্থান এটা। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। তো এটা আমার থাকার জায়গা, এই যে এটাই থাকি ওই 3 তলাতে। তো আমার এই পাশেই আর কি পাহাড়ের উপরে কোরিয়ানদের কবর আছে। তো এখানে কোনো ভয় নেই অবশ্য, এখনো পর্যন্ত ভয়টাই কোনো কিছু পাইনি। কবর আছে পিছনে আর কি, এটার পিছনে ওই পাহাড়ের উপরে এই যে দেখেন, এই যে কোনো এক কোরিয়ানের কবরস্থান এটা। এটা পাহাড়ের উপরে দেওয়া হয়েছে, এই যে চারি সাইডে পাহাড়, ওই পাহাড়ের উপরে। এখানে কিছুদিন পর পরই আসে, আসার পরে পরিষ্কার পরিচ্ছন্ন করে। এই জন্য দেখছেন না এই জায়গাটুকু কতটা পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। আর এই বোর্ডে নাম লেখা, হয়তো জাপানি ভাষায় লেখা। আসলে কোরিয়ানদের কবর দেই একটু অন্যরকম, ভিন্নভাবে। আপনি জানলে অবাক হবেন যে প্রথমে যেদিন মারা যায় সেদিন বাড়ির মানে ওদের যে ফ্যামিলির যে সিনিয়র যে পার্সন হয়, সে ভাই থাকুক কিংবা তার ভাই না থাকলে ছেলে, তো সে তারে নিয়ে বাড়িতে রাখে। আর অনেকে আসে, দেখতে আসে। তো দেখতে আসলে অবশ্যই অনেকে যখন দেখতে আসে তখন টাকা দেয় তাদের, যে সে মারা গেছে, মারা যাওয়ার কারণে তাদেরকে টাকা দেয়। যে যা দেখতে আসে টাকা দিয়ে তারপরে দেখে চলে যায়। আর প্রথম দিন কি করে, প্রথম দিন তারা কবর দেয় না। প্রথম দিন তারা ওইটা নিয়ে মানে উৎসব মতো হয়, একটা ফেস্টিভ্যাল, আসলে ওই ইয়ের মতো আর কি, কোনো একটা অনুষ্ঠান কোয়ালিটির, যে সেখানে খাওয়া দাওয়া করে, আনন্দ করে, মদ খায়, তার মুখেও দেয় একটু মদ। তো এরকম আনন্দ করতে করতে প্রথম দিন তো পার হয়ে যায়। দ্বিতীয় দিন তার কফিন গোছায় তারে সব কিছু রেডি করে কফিনের ভেতরে ঢুকায়। সেই কফিনের ভেতরে আবার কিছু টাকাও দেয়, মানে টাকার কয়েন যেগুলো, ওই কয়েনগুলো দিয়ে তারে কফিন বন্ধ করে নিয়ে যায় তার যেখানে কবর দেবে ওইখানে। বিভিন্ন পাহাড়ে, বেশিরভাগ কবরগুলোই হয় পাহাড়েই দেই বেশি। আর এখন নতুন সিস্টেম চালু হয়েছে যে মানে পুড়িয়ে ফেলে। অনেকে আছে হয়তো টাকার অভাবে কিংবা যে পাহাড়ের উপর একটা জায়গা কিনে সেখানে কবর দেয়া, এই ক্ষেত্রে অনেক এক্সপেন্সিভ হয়ে যায়, যার কারণে অনেকে এখন পুড়িয়ে পুঁতে রাখে যে কোনো এক জায়গায় কি যাই হোক এইভাবেই করে। আর যখন নিয়ে যায় তখন তা সবাই কালো পোশাক পরে তার কবরের দিকে নিয়ে যায় যেখানে মাটি দেবে। তো যদি সে ভালো মানুষ হয়, মানে ভালো মৃত্যু হয়, তাহলে সবাই খুশি হয়। আর যদি একটু খারাপ মৃত্যু হয় তাহলে সবাই, ওই যে কোরিয়ানরা বেশিরভাগই বলে কোনো ঝামেলা হলে কি আইগো, মানে আফসোস মতো আর কি। কোনো একটা কাজ করতে গেলে যদি ঝামেলা হয়, হ্যাঁ গো, এইটা বেশি ব্যবহার করে। তো এইটা ব্যবহার করে তারে নিয়ে যায়, যে আইগো করে নিয়ে যায়, কবরে নিয়ে যায়। আর সবার কালো পোশাক পরা থাকে, কালো পোশাক পরে ওই দিন নিয়ে যাওয়ার পরে তার ওইখানে মাটি দেয়। দেখেন কেমন, আসলে সবকিছু কেমন যেন ভিন্ন, এক একটা ধর্মের এক একটা নিয়ম। তবে তারা আনন্দ করে কেন, আমার প্রশ্ন হলো এটা, যে কেউ মারা গেছে আনন্দ করে। এমনও হয়েছে আমার কোম্পানিতে একজন মুরব্বী আছে, ওর মা মারা গেছিল। তো যেদিন মারা গেছে ওরে বলে যে তোর তো মা মারা গেছে, তা তুই বাড়িতে চলে যা। সে কি বলে জানেন, যে হাতের এই কাজটা শেষ করি তারপরে যাই। মানে কোনো কিছুই নেই তাদের ভিতরে, এই যে আমাদের দেশের মতো যে এত কান্নাকাটি এত কিছু, এগুলো কিছুই নেই। বলে যে তোর মা মারা গেছে, তো বলে যে আমি হাতের কাজটা শেষ করে তারপরে যাচ্ছি। মানে কেমন। আর নিয়ে যেতে এইভাবেই মাটি দিয়ে দেই, দিয়ে আবার চলে আসে সবাই।
তবে সবকিছু ভিন্ন, সবকিছু ভিন্ন। আমাদের ধর্মের সাথে কোনো মিল নেই, কিছুই নেই। আর তা মারা গেলে কোন মানুষ তারে খাওয়ায়, তারা একদিন রাখে, আবার লোকজন দেখতে আসলে টাকা নেই, মানে আনন্দ উল্লাস, একটু আনন্দ উল্লাস করে তাকে দাফন করে দেয়। এটাই হলো কোরিয়ানদের স্বভাব। আসলে টাকার পিছনে দৌড়াতে দৌড়াতে এরা ওই টাকাই হয়ে গেছে, যে কেউ মারা গেলেও টাকা দেওয়া লাগে। অনেকে আছে যায় না, যে টাকা দেওয়া লাগবে, যার কারণে সে যায়ও না লাশ দেখতে। আমি একদিন দেখছি যে অল্প কয়জন, 3-4 জন, আদার্স কোনো লোকই নেই, ওই ওরাই ফ্যামিলির কয়েকজন মিলে আর কি কবর দিয়ে গেছে, বাকি আর কেউই নেই। শুধু তারাই আসলো, এসে তারে কফিন সহ মাটিতে পুঁতে চলে গেল, শেষ। এটাই শেষ। কতটা ক্ষুদ্র জীবন, তাই না? আর কোরিয়ানরা, এদের আয়ু একটু বেশিই থাকে, তো মানে এদের অল্প বয়সে মৃত্যু খুব কমই এখনো আছে। এই আমার সামনে রাস্তা দিয়ে অনেক সময় যাই, দেখি প্রায় 100-র উপরে বয়স। তারপরেও তারা এদিক ওদিক হাঁটাহাঁটি করে, ব্যায়াম করে, ঘোরে। মানে তাদের আয়ুটা একটু বেশি। আর তাদের কবরে কমই লোক যায়, মানে যেমন আমাদের কেউ মারা গেলে আমরা তো কিছুদিন পর পর যাই, কিংবা দেখি, কিংবা মনে পড়ে তার কথা। এখানে অনেক কম, মানে মনেই পড়ে না। সে মারা গেছে, শেষ শেষ, ওইখানেই শেষ। সে গেছে গেছে, এনাফ, এর বেশি আর কিছুই না। যতদিন ছিল তার একটু দাম ছিল, নেই, সে নেই, শেষ। এভাবেই চলে এদের জীবন। আসলে অনেক আধ্যাত্মিক একটা জীবন এদের। কেমন যেন একটা প্রথম অবস্থায় আসলে কেউ আসলে এদের সাথে মানে মিলিয়ে চলাটা একটু দুষ্কার হয়ে যায়। তারপরে আরো একটা হাস্যকর বিষয় আছে, সেটা হলো এরা কাপড় ছাড়াই গোসল করে। হ্যাঁ, এরা কাপড় ছাড়া গোসল করে, মানে দরজা খোলা, সব খোলা, ওর মতো কাপড় ছাড়াই গোসল, কোনো কাপড়ই নেই তার শরীরে। এই অবস্থায় সে গোসল করে, কোনো লজ্জা শরম কিছুই নেই। এরা বিষয় হলো টাকা, এত টাকার পিছনে ঘোরে। মানে একটা কথাই আছে যে কোরিয়ানরা পয়দা হওয়ার পর থেকে টাকা 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 করে, আর মারা যায় তাও টাকা দিয়েই মারা যায়। মানে ওই যে কফিনের মধ্যে টাকা ঢুকাই দেয়, যে যা টাকা নিয়ে যা মরগা। এই হলো বিষয়। টাকার পিছনে দৌড়াতে দৌড়াতে এরা শেষ। এত টাকার পিছনে দৌড়ায়, মানে না দেখলে বুঝবেন না। টাকা টাকা টাকা, সব জায়গায় টাকা টাকা টাকা, টাকা ছাড়া কোনো কিছু নাই। প্রথম অবস্থায় আমি আসার পরে আমার নিজের কাছে অনেক মানে লজ্জিত লাগতো যে কাপড় নেই, আমার পাশেই গোসল করে, তাও কাপড় ছাড়া কিভাবে। এমনও দেখছি আমি বাথরুমে গেছে, বাথরুমের দরজা খোলা খোলা রেখে সে বাথরুম করে। তার কোনো মানে কেমন মেন্টালিটি আল্লাহ জানে। না যে 2-1 জন কোরিয়ান এভাবে মানে এক কথায় ন্যাংটা গোসল করে এমন না, সব সব কোরিয়ানই সেম এইভাবেই। আর যেখানে যেখানে ছেলে ছেলে বেশি, মানে ধরেন একটা কিসের কথা বলবো, বাংলাদেশে যেমন এই যে অনেকে বিভিন্ন বোর্ডিংয়ে থাকে, তারপরে দেখা যায় কোনো ম্যাচে থাকে, তো ম্যাচে তো সব ছেলেই ওইখানে, মানে ছেলেদের ম্যাচে ছেলেই, তো ওইখানে ওই ছেলেরা সবাই সেম ন্যাংটা হয়ে গোসল করে। আর যেখানে মেয়ে তারাও ঠিক সেম, এভাবেই তাদের চলে। আসলে কতটা আধ্যাত্মিক ভাবে তারা চলে, কতটা আধ্যাত্মিক ভাবে তারা বড় হয়, তাই এরাই জানে। এমন কথা বললাম, কেউ আবার খারাপ মাইন্ডে নিয়েন না, যেটা বাস্তব, যেটা সত্য সেটাই বললাম আমি, যে এইভাবেই আর কি করে তারা। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।